আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি, এখন নাস্তা বানাবো। তো আমি এখনও ফ্রেশ হই নাই, তো এই যে ফ্রেশ হবো এখন। তো ভাবলাম যে ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে রাখি, কারণ বরফটা শুকতে তো সময় লাগবে। তারপরে বাকি কাজ করবো আজকে। তো আজকে সারাদিন কী করি সব থাকতেছে এই ভিডিওর মধ্যে। আশা করি সবার ভালো লাগবে। তো এই যে আমি ফ্রিজ থেকে এখন মুরগির মাংসটা বের করে নিতেছি, কারণ বরফটা ছুটানি লাগবে। তো কলের নিচে দিয়ে রাখবো, পানি দিয়া একলাই বরফ ছুটে যাবে। তারপরে নাস্তা খাওয়ার পরে তরকারি বসাই দিব। তো এই যে এদিক দিয়ে আমি পিএস কাইটাই এই যে তরকারি বসাই দিছি। তো আগে তরকারি রান্না করব, তারপরে পোলাও রান্না করব, কারণ সাফিন বিথি পোলাও খাইতে অনেক পছন্দ করে। তো মুরগির মাংস অনেক পছন্দ করে, কারণ আমাদের কয়দিন পরপরই মুরগির মাংস রান্না করা হয়। আর মাছ বেশি রান্না করা হয় না, কারণ আমরা মাংসই বেশি খাই। মাছ অত বেশি ভালো লাগে না, কারণ বাচ্চারাও খাইতে চায় না মাছ। বাচ্চারা খায় শুধু পাঙ্গাস মাছ, আর আমরা খাই ইলিশ মাছ, শিং মাছ, পাবদা মাছ, মানে এগুলাই আর কি বাইসাই খাই। একটু ভাজি রান্না করি, আবার মাছ মুছ খাইতে খাইতে ভালো না লাগলে তখন একটু ডাল ভাত খাই, ডিম ভাজা, এভাবেই আমরা রান্না করে খাই। তো প্রত্যেকদিন যে ভালো মন্দ খাইতে হবে এমন কোনো কথা নাই। তো আমাদের সবারই রিজিকে যা আছে আমরা তাই খাবো, এটাই স্বাভাবিক। তো আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে রাখছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। কারণ কোনো কিছু দেখে হিংসা করি না, কোনো কিছু দেখে লোভও লাগে না। তো আমরা যেভাবে আছি সেভাবে অনেক সুখেতে আছি, কারোর কোনো কিছু দেখে হিংসা লাগে না কেন জানি না। তো এদিক দিয়ে কথা বলতে বলতে অনেক কথাই বললাম। তো এদিক দিয়ে আমার চাল ভাজা হয়ে গেছে, তো তার আগে আমার মাংস তরকারি হয়ে গেছে। তো জিরা ফাঁকি দিয়ে আমরা তরকারি নামাই সবসময়। তো এই যে এদিক দিয়ে দেখেন আমার পোলাওটা হয়ে গেছে। তো এখন আমি ঢাইকে দিব, এটা আমি এখন ভাপে রেখে দিব। তো এদিক দিয়ে সাফিন মিথিও ভাত খাবে, তো ওদেরকেও খাওয়া দিব। তো আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।